ধীরে উঠছিল। সবুজ গাছে আলো পড়ছিল ঝলমলে, ফুলে ফুলে ভরে উঠেছিল চারপাশ। নদীর কলকল শব্দ আর হাওয়ার নরম বাতাস মিলে যেন পুরো বন উৎসবে ভরে উঠেছিল। এই বনের এক কোণে থাকত ছোট্ট নীল রঙের পাখি, নাম তার নীলু। নীলু প্রতিদিন সকালে উঠে নিজের বাসা বানানোর জন্য ডাল, খড় আর শুকনো পাতা জোগাড় করত। অন্য পাখিরা তাকে দেখে হাসত। চড়ুই বলল, আরে নীলু, এত কষ্ট করছো কেন? এসো খেলতে। তোতা যোগ করল, তুমি তো একেবারে বোকা, এত কাজের দরকার কি? ময়না হেসে বলল, বাড়ি বানাতে তো সারা জীবন পড়ে আছে, এখনই এত তাড়া কেন? কিন্তু নীলু থামল না। সে ডালপালা নিয়ে বাসা বানাতে লাগলো। হালকা হেসে বলল, আজ চেষ্টা করলে কাল কষ্ট পাবো না। দিনের পর দিন নীলু মন দিয়ে নিজের বাসা বানালো। শুকনো ঘাস দিয়ে নরম আসন, ডালপালা দিয়ে শক্ত কাঠামো, চারপাশে কাঁটা দিয়ে নিরাপত্তা। প্রতিদিন একটু একটু করে নতুন কিছু যোগ করে। ধীরে ধীরে তার ছোট্ট বাসা হয়ে উঠল মজবুত আর সুন্দর। একদিন হঠাৎ আকাশ ঢেকে গেল কালো মেঘে। হাওয়া শক্ত হয়ে বয়, গাছ দুলতে লাগলো। অন্য পাখিরা ভয় পেয়ে বলল, ওরে বাবা, এবার কি হবে? বজ্রপাত দূরে দূরে ঝলমল করতে লাগলো। ঝড়ের আগমন বনকে কেঁপে তুলল। প্রচণ্ড বৃষ্টি পড়তে লাগলো। সব পাখির বাসা ভেঙে গেল, ডিমগুলো ভেঙে গেল, ছোট ছানারা কাঁদতে লাগলো। ঝড়ের শব্দ, বজ্রপাত, বাতাসের তাণ্ডব সব কিছু মিলে যেন বন কেঁপে উঠল। কিন্তু আশ্চর্য, নীলুর বাসা একটুও ভাঙল না। সে নিরাপদে বসেছিল নিজের মজবুত আশ্রয়। ঝড় থেমে গেল, বন আবার শান্ত হলো। সবার মাথা নিচু, তারা নীলুর বাসার সামনে দাঁড়ালো। চড়ুই বলল, নীলু, আমরা ভুল করেছি। তোতা বলল, তুমি ঠিক কাজ করেছিলে। ময়না বলল, তুমি আমাদের শিক্ষা দিয়েছ। নীলু হেসে তাদের দিকে তাকালো এবং বলল, নিয়মিত চেষ্টা কখনো বৃথা যায় না। এরপর থেকে সবাই বুঝল, ধারাবাহিক পরিশ্রমই নিরাপত্তা আর সুখের আসল চাবিকাঠি। তারা প্রতিদিন একটু একটু করে নিজের বাসা শক্ত করতে লাগলো। ছোট্ট নীলু তাদের দেখালো, পরিশ্রম করলে ফল একদিন আসবেই। এই হলো নীলুর গল্পের শিক্ষা বন্ধুরা। নিয়মিত চেষ্টা কখনো বৃথা যায় না। হাই বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হবে। বাই বাই।